1 কাপ ছোলা দিয়ে পুরো 10টা লাড্ডু হয়েছে আমার। তো জীবনে প্রথমবার বানালাম ছোলার ডাল দিয়ে লাড্ডু, ভয়ে ভয়ে ছিলাম, এজন্য 1 কাপ দিয়েই বানালাম। তো প্রথমে ছোলার ডালগুলোকে আমি কাপ মেপে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা। তো সেই ভেজানো ছোলার ডালগুলো যখন এই যে নরম হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে, তখন আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এইভাবে, পুরো মিহি করিনি। তো আপনারাও চাইলে এভাবেই বেটে নিতে পারেন কিংবা মিক্সারে বেটে নিতে পারেন, সেটা অবশ্যই জল ছাড়া। এই যে আমার সবটা বাটা হয়ে গেছে। এবার বাটা হয়ে গেলে আমি তার মধ্যে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব। আর ওদিকে তেলটা গরম বসিয়েছি, এটা রিফাইন তেলে ভাজতে হবে, সর্ষের তেল দিলে হবে না। তো এইভাবে বড়া মতো বানিয়ে আমি সবগুলোকে ভেজে নেব। আর তেলটা বেশি গরম করা যাবে না, তেলটা মিডিয়াম হিটেই ভাজতে হবে। আর বড়াগুলোকেও বেশি লাল লাল করা যাবে না, হালকা যখন একটা কালার ধরতে শুরু করবে তখনই বড়াগুলোকে তুলে নিতে হবে। কারণ যদি বেশি মুচমুচে হয়ে যায় তখন আবার ওগুলো নরমও হবে না, এর মধ্যে চিনির শিরাটাও ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। দেখো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। সবগুলোকে এই একইভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। হাত দিয়ে ম্যাশ করে নিয়ে আবার শিলনোড়ায় রিপিটভাবে একইভাবে বেটে নিয়েছি, মিহি না করে না, মানে হালকা গুঁড়ো গুঁড়ো রেখে করেছি। আপনারা চাইলে মিক্সারে বাটতে পারেন, খুব বেশি না, অল্প করেই। তারপর আমি লাড্ডুর ভেতর দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এখানে কাজু, আমন্ড, কিশমিশ এগুলো নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। আর রিফাইন তেলে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে মানে হালকা একটু ঘি দিয়েছি, ঘিটা দিলে স্মেলটা বেশ ভালো আসে, খেতেও ভালো লাগে। তো ওটা ভাজা হয়ে গেলে আমি যে কাপ মেপে ডাল দিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং হাফ কাপের একটু বেশি জল দিয়ে চিনিটাকে ফুটিয়ে নিচ্ছি, শিরাটা করে নেব। আর খুব বেশিক্ষণ ফোটানো লাগবে না, চিনিটা জাস্ট গলে গেলেই হবে। এই যে আমার হয়ে গেছে, চিনিটা গলে গেছে। আর চিনিটা যাতে জমাট না বাঁধে সেজন্য আমি কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে নিচ্ছি। তারপরে আরও একটা কড়াইতে সেই ভাজা যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেইগুলো আর যে গুঁড়ো করে রেখেছিলাম ডালের বড়াটা, সেটা দিয়ে আরেকবার একটু ভালো করে ভেজে নেব। কিন্তু সেটা 1 মিনিট মতো ভাজবো, তাও আবার লো ফ্লেমে, জোরে দেওয়া যাবে না। এই যে আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি এটাকে সেই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। ফ্লেম অফ করে আমি মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে তারপরে আমি গ্যাসটা অন করে দিয়ে সামান্য ঘি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন চিনির শিরাটা টেনে নেবে আমার ওই গুঁড়োগুলোকে, ডালের গুঁড়োগুলোকে, তখনই গ্যাসটা অফ করে দেবো এবং অফ করে দিয়ে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, যখন আমি হাত দিয়ে ওটা গোল গোল করতে পারবো। তো আমার এই যে খুব ভালো হয়েছে, এটা দেখলাম খুব ভালোই বাড়ছে। তো লাড্ডুগুলো পাকানো হয়ে গেছে আমার। এই যে আমার 10টা লাড্ডু হয়েছে মিডিয়াম সাইজের। দোকানের থেকেও ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এরকম বানাবি তো, আর দোকানদার কিনা খাবো না। লাগলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।